Dear students, today I am discussing about mathematical problems on light. যে তোমরা দেখেছো যে আগের ভিডিওতে আমি তোমাদের জন্য যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো শুরু করেছিলাম মাধ্যমিক পরীক্ষার আগেই শুরু করেছিলাম। তো যাক, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, ওইটা তোমরা দেখে নেবে। গ্যাস লয়ের ওপরে ভিডিও দেওয়া ছিল, ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো ক্লাস 10-এর জন্য লাগবে, 11-এর জন্য লাগবে। তো এবার দেখো আমি লাইটের ওপরে যে প্রবলেম, এটা ক্লাস 10 এবং 12-এর ছাত্রছাত্রীদের জন্য উপযোগী এবং তোমার সিবিএসসি বলো, আইসিএসসি বলো বা বেঙ্গলি মিডিয়াম সবার ক্ষেত্রেই দরকার হবে। তাই আমি বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই কিন্তু ক্লাসটা নিচ্ছি। তো দেখো আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে যে লাইটের উপরে ক্লাস 10কে বেস করে যদি আমি করাই, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে মোটামুটি 4 ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। 4 টাইপস অফ ম্যাথমেটিক্যাল প্রবলেমস আর ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো আমি সেগুলোকে নোট ডাউন করে রেখেছি তোমাদের জন্য, তোমাদের খুবই সুবিধা হবে। প্রথমেই দেখো তোমরা আজকে যেটা পড়বে গোলীয় দর্পণ অর্থাৎ স্ফেরিক্যাল মিরর নিয়ে। তো স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে একটা রেডিয়াস অফ কার্ভেচার অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং তার যে ফোকাল লেংথ, ফোকাস দৈর্ঘ্য এফ, তার মধ্যে রিলেশনটা আছে। তোমরা এটা রিপ্লেস করেছো বা প্রতিষ্ঠিত করে নিয়েছো। এখানে দেখো আর সমান 2f অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার মিন্স বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার। আর এখানে ফোকাল লেংথ, এফ হচ্ছে ফোকাল লেংথ, ফোকাল লেংথ। গোলীয় দর্পণ বা তোমরা যেটা পড়ছো স্ফেরিক্যাল মিরর, তো সেটা 2 টাইপস হয়। যেন একটা কনকেভ আর একটা পড়েছো কনভেক্স। কনকেভ অর্থাৎ বাংলা মিডিয়ামের জন্য বলছি, তোমরা যেটা পড়বে অবতল দর্পণ, আর এটা হচ্ছে কনভেক্স মানে হচ্ছে উত্তল দর্পণ। তো এই 2 ধরনের ক্ষেত্রেই দেখা যাবে এখানে যদি এই মিডিল পয়েন্টটা দর্পণ বা যে মিররের মিড পয়েন্টটাকে যদি আমরা কি করি, এখানে যদি ও বলি, তাহলে এখান থেকে আমরা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস পেয়ে যাব, প্রধান অক্ষ। তো প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, সেখানে দেখবে ফোকাল লেংথ পাবে দুটোতেই। যদি এফ হয় ফোকাল লেংথ, তাহলে তার যে রেডিয়াস, সেই রেডিয়াসটা কত হবে, তার যে বক্রতা ব্যাসার্ধ, সেটাকে আর দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি আর। তো দেখছি আর সমান 2f, এখান থেকে অঙ্ক দেয়। ঠিক আছে, তাহলে কীরকম অঙ্ক দেবে? 2 টাইপের অঙ্ক এখান থেকে পাবে। একটা ফার্স্ট বললো যে রেডিয়াসটা বলে দেবে, এফটা বার করতে হবে। খুব সহজ অঙ্ক, 1 নম্বর দেবে, 1 মার্ক। তো বলবে হয়তো রেডিয়াস অফ কার্ভেচার, দ্যাট ইজ বক্রতা ব্যাসার্ধ দিয়ে হয় বলে দেবে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর অথবা কনকেভ মিরর বা অবতল দর্পণের ক্ষেত্রে, বা শুধুমাত্র সিম্পলি বলবে ফর স্ফেরিক্যাল মিরর গোলীয় দর্পণের ক্ষেত্রে তার ভ্যালুটা বলে দেবে হয়তো 10 সেন্টিমিটার দিয়ে ফাইন্ড বা বের করো ফোকাল লেংথ, ফাইন্ড এফ। তাহলে এখান থেকে সহজেই বুঝতে পারছো যে আর সমান যদি 2f হয়, তাহলে f সমান হবে r/2 সমান 10/2 সমান 5 সেমি। ক্লিয়ার? তাহলে তোমরা এখান থেকে ফোকাল লেংথ বার করতে পারছো সহজেই। আর একটা উল্টো অঙ্ক দেবে, ফোকাল লেংথ বলে দেবে। ইফ ফোকাল লেংথ অফ স্ফেরিক্যাল মিরর ইজ 5 সেমি, f সমান 5 সেমি, ফাইন্ড রেডিয়াস অফ কার্ভেচার r। তাহলে r ইজ ইকাল টু 2f সমান 2 ইন্টু 5 সমান 10 সেমি। ঠিক আছে, এইভাবে তোমরা এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারছো। এই 2 টাইপসের অঙ্ক এই রিলেশন ধরে হবে। দ্বিতীয় দেখো স্নেলস ল, তোমরা প্রতিসরণ পড়েছো। প্রতিসরণ বা তার যে রিফ্রাকশন, সেই রিফ্রাকশন সংক্রান্ত যে লগুলো আছে, রিফ্রাকশন, স্নেলস ল অফ রিফ্রাকশন। তাহলে আমরা জেনেছি যে প্রতিসরণের 2টো সূত্র আছে, লজ অফ রিফ্রাকশন টু টাইপস। ফার্স্ট লটা জানো, সেকেন্ড লটাকে বলা হয়
স্নেলস ল। এই লতে কি বলা হয়েছে না, যখন একটা মিডিয়াম থেকে লাইট অপর একটা মিডিয়ামে যাবে তখন তার যে সারফেসে যখন লাইটটা পড়ে, এই যে সারফেসে পড়ছে এখানে একটা আমরা কি করব, পারপেন্ডিকুলার, অর্থাৎ আমরা এখান থেকে ও এন বা এখান থেকে একটা কি টেনে নিলাম, পারপেন্ডিকুলার যেটা টানছি, এখানে দেখো তোমরা অভিলম্ব বলা হচ্ছে। সেখানে কি হচ্ছে, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটাকে আই ধরা হয়, আর এইটা যদি রেয়ারার মিডিয়াম হয়, রেয়ারার মানে লঘু মাধ্যম, তো লঘু থেকে যখন ঘন মাধ্যমে যায় তখন রেটা একটু কি হয়, এই অভিলম্বের কাছে সরে আসে, নর্মাল। এই ও এনটাকে বলা হয় নর্মাল বা অভিলম্ব। তো এই অভিলম্বের দিকে সরে আসছে এবং অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা কমে যাচ্ছে, আই গ্রেটার দ্যান আর, তাহলে আই গ্রেটার দ্যান আর হচ্ছে। তো এই আই আর আর দুটো ভ্যালু বলা থাকবে, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তো এখান থেকে বলা হয় যে 1 মিউ 2 ইজ ইকাল টু কী হয়, সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাই সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, অর্থাৎ সাইন আই বাই সাইন আর। এই রেশিওটাকে আমরা সব সময় একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে এবং একটা ফিক্সড কালারের ক্ষেত্রে আর টু মিডিয়ামের ক্ষেত্রে সব সময়ই কী পাবো, ফিক্সড কোয়ান্টিটি পাবো, মিউটা। তো এই মিউটাকে নাম দেওয়া হয়েছে মিউ, এটা মিউ বলা হয়, মিউ, এমইউ মিউ বা বাংলায় বলো মিউ। তো এই মিউ সাইনের ক্ষেত্রে কি বলা হয়েছে না, এটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক বা রিফ্রাক্টিভ ইন্ডেক্স, রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক। এইবার যদি এটা ফার্স্ট মিডিয়ামটা ইয়ার নাও বা যদি শূন্য মাধ্যম হয় তাহলে এখানটাকে তখন বলা হবে মিউটাকে, এটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তখন এটা একদম ইয়ে হয়ে যাবে, পরম প্রতিসরাঙ্ক, তখন এটা আর আপেক্ষিক বা রিলেটিভ থাকবে না। তাহলে এই 1 মিউ 2 সমান সাইন আই বাই সাইন আর, এই রিলেশন থেকে কিছু অঙ্ক আমাদেরকে করতে হবে। দুটো অঙ্ক তোমাদেরকে দেখাই আমি। ফার্স্ট কাইন্ডে দেখো, তোমাদের আইটা বলা থাকবে, আরটা বলা থাকবে, সাইন আই সাইন আর তোমাকে বের করে নিতে হবে, দিয়ে মিউটা বের করতে হবে, অর্থাৎ এখানে প্রতিসরাঙ্ক বের করতে হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন উইল বি গিভেন। তাহলে একটা বলে দিই অঙ্ক, ইফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ 45 ডিগ্রি, তার মানে যে আমাদের আপতন কোণ সেটা হলো 45 ডিগ্রি আপতন কোণ, অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন সেটা কত, অর্থাৎ প্রতিসরণ কোণ সেটা বলে দিল মনে করো 30 ডিগ্রি। দেখো এটা 45 আর এটা 30 ডিগ্রি, স্বাভাবিকভাবে বেঁকে গেছে, অর্থাৎ ডেভিয়েশন হয়েছে, চ্যুতি হয়েছে। তো যে পথে যাচ্ছিল লাইটটা সেই পথে না গিয়ে এই পথে যাচ্ছিল, তো না গিয়ে এই পথ থেকে সরে এসছে, তাই একে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অর্থাৎ বিচ্যুতি হয়েছে। তাহলে এখানে রিফ্রাকশনটা 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কমে গেছে। তো এখানে তোমাকে বললো যে মিউ কত, অর্থাৎ 1 মিউ 2 সমান কত। এখান থেকে তাহলে তোমরা কি করে বার করবে, এই স্নেলস লকে অ্যাপ্লাই করো, যে 1 মিউ 2 ইজ ইকাল টু সাইন কত ডিগ্রি লিখবে, সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। তোমরা যদি এখন শিখেছো ভালো, না হলে ত্রিকোণমিতিটা শিখে নাও, তখন এই ভ্যালুটা তোমরা স্যারের কাছে জেনে নিতে পারবে। সাইন 45-এর ভ্যালু হচ্ছে 1/√2 আর এটা হচ্ছে 1/2 হাফ। তো এখান থেকে দেখতে পাবে 1.41 মতো রেজাল্ট আসবে, অর্থাৎ একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়ে গেল 1.41। এইভাবে তোমরা একটা কাইন্ডের অঙ্ক করতে পারলে। এইবার কি করা থাকবে বলো তো, এই মিউটা বলে দেবে একটা মিডিয়ামের, আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বলে দেবে হয়তো, বা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন যে কোনো একটা বলে দেবে। তাহলে তোমাকে কি বার করতে হবে, অপরটা বার করতে হবে, অথবা আই বলা থাকলে আর বেরিয়ে যাবে, অথবা আর বলা থাকলে আই বেরিয়ে যাবে। এরকম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদেরকে আমি দিচ্ছি, দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকে খুলবে, দেখবে আমি যে অঙ্কগুলো বলছি এইগুলোই কিন্তু আছে, তাহলে তোমাদের করতে খুব সুবিধা হবে। দেখো কি হচ্ছে,
আমরা এবার বলবো যে এই অঙ্কটাকে রিভার্সে বলে দিচ্ছি আমি, তোমাদের সুবিধা হবে। তোমরা পয়েন্ট করে করে এগুলো খাতায় লিখে নাও। তাহলে দেখো কি বলা হয়েছে যে ইফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ প্রতিসরাঙ্ক একটা নির্দিষ্ট উষ্ণতায় 1.41 হয়, অ্যান্ড কি করতে হবে বলা আছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স is 45 degree, then find angle of refraction, that is R। অর্থাৎ বলা থাকলো যে একটা এতে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরাঙ্ক 1.41, আর বলা আছে যে আপতন কোণ হলো 45 ডিগ্রি। তাহলে তোমরা বের করবে প্রতিসরণ কোণের মান কত। তা আমরা স্নেলস ল থেকে দেখলাম যে 1 মিউ 2 বা সিম্পলি মিউ লিখতে পারো তোমরা, 1 মিউ 2 ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। নাও এখান থেকে ইমপ্লাইজ করো, দিয়ে লেখো এখানে ভ্যালুটা বলা আছে 1.41 ইজ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি বাই সাইন আর, কারণ আমরা আরটা তো জানি না, আরটা বের করতে হবে। তাহলে এবার কি করবে, আর সাইন আর ইজ ইকুয়াল টু সাইন 45 মানে তোমরা এক্ষুনি শিখলে 1/√2, তার নিচে চলে আসবে 1.41। এখান থেকে তোমরা আর এর ক্যালকুলেশন করতে পারবে, দেখবে আর সমান হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, এইটা মানে তোমরা লিখে দেবে হাফ, এই ভ্যালুটা হয়ে গেল হাফ, সমান লিখবে সাইন 30 ডিগ্রি, দিয়ে কম্পেয়ার করো সাইন সাইন, দেখো এখান থেকে হচ্ছে আর সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন সলভ করা শিখবে অঙ্কের ক্লাসে, তখন তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। ঠিক আছে, আর সমান 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 30 ডিগ্রি। কত সুন্দর নেমে গেল। এটা 3 মার্কসের একটা প্রবলেম বা 2 মার্কস দিয়ে দেবে, তোমরা করে নেবে। ভালো করে দেখে নাও একটু। আর একটা কাইন্ডের অঙ্ক তোমরা পাবে, সেটা হচ্ছে স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট তার সঙ্গে যে রিফ্র্যাকশন, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তার যে রিলেশন, সেইটা তোমরা আগে বের করতে পারবে। রিলেশনশিপ বিটুইন, তোমরা এটা হেডিং করে নাও 3 নম্বর পয়েন্টের অঙ্ক। তাহলে রিলেশনশিপ বিটুইন স্পিড অফ লাইট, মানে লাইটের ভেলোসিটি বা স্পিড অফ লাইট, বেগ, আলোর বেগের সঙ্গে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি, এখানে মিউ, তার মানে তোমরা কি বার করবে যে আলোর বেগ এবং ওই প্রতিসরাঙ্কের মধ্যে কি সম্পর্ক, সেটা দেখবে তোমরা। শূন্য মাধ্যমে আলোর বেগ নিশ্চয় জানো, শূন্য মাধ্যমে আলোর বেগ কি জানো, সি সমান, এটাই হাইয়েস্ট স্পিড, এর থেকে বেশি স্পিড কিন্তু হয় না। তো সি সমান কত তোমরা বলো একটু, নিজে নিজে মনে মনে বলো, আমি তো আর শুনতে পাবো না। 3 × 10⁸ মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এটা স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম অর ইন এয়ার। এখন এদের রিলেশনটা দেখা গেছে মিউ সমান কি হয় না, স্পিড অফ লাইট, এইভাবে লিখে নেবে, স্পিড অফ লাইট ইন এয়ার অথবা ভ্যাকুয়াম, এটাকে সি দিয়ে এক্সপ্রেস করবে, বাই স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম, দ্যাট ইজ ভি। ক্লিয়ার, তাহলে সি বাই ভি, সোজা কথায় সি বাই ভি, অর্থাৎ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, যে মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করবে, সেইটা সমানই হচ্ছে মিউ। তাহলে এখান থেকে তোমরা স্বভাবতই একটা অঙ্ক পেয়ে যাবে। এই স্পিডটা বলা থাকবে, এখান থেকেও 2 কাইন্ডসের অঙ্ক পাবে। দেখো টাইপ 1, টাইপ 1-এ কী বলা থাকবে, মিউটা বের করতে হবে, তোমাদেরকে শুধুমাত্র ভিটা বলে দেবে, সিটা কিন্তু তোমাদেরকে মাইন্ডে রাখতেই হবে। ঠিক আছে, তোমরা মুখস্থ বা
কিছু জানবো না বললে কিন্তু হবে না। তাহলে বলবে স্যার একটা দিয়েছে আর একটা দেয়নি, তা কিন্তু হবে না, দুটোই কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো বলা আছে যে ইফ স্পিড অফ লাইট ইন গ্লাস, ধরে নিলাম গ্লাস, ইজ 2 × 10⁸ মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, ফাইন্ড মিউ অফ গ্লাস। অর্থাৎ কাঁচে আলোর বেগ কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক কত, ফাইন্ড মিউ অফ গ্লাস, কাঁচের প্রতিসরাঙ্ক কত। তাহলে দেখো এখানে লিখবে এ মিউ জি। হোয়াই এ মিউ জি? বিকজ এয়ার মিউ জি, এ মিউ জি means refractive index of glass with respect to air, ক্লিয়ার? তাহলে এখানে তোমরা লিখে দেবে ওইটাই, ফর্মুলাটা আমি আর লিখছি না, C/V লিখলাম, ঠিক আছে? এখানে ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করবে, স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম, এখানে দ্যাট মিডিয়াম না লিখে লিখবে গ্লাস মিডিয়াম। তাহলে সমান C/V সমান C হচ্ছে 3 × 10⁸ বাই 2 × 10⁸। কেটে দাও, দেখো 3/2 সমান, সবাই জানো ভ্যালুটা 1.5। তাহলে নো ইউনিট, ইট হ্যাজ নো ইউনিট বিকজ ইট ইজ রেশিও অফ টু স্পিড, ক্লিয়ার? তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হ্যাজ নো ইউনিট। তাহলে এখান থেকে একটা অঙ্ক তোমাদেরকে আমি করাতে পারলাম, এই টাইপের অঙ্ক দেবে। এবার মিডিয়ামটা চেঞ্জ করে দিতে পারে, ওয়াটার বলতে পারে, তখন তোমরা সেখান থেকে সহজেই করতে পারবে। এবার যদি ঘুরিয়ে অঙ্কটা দেয়, বলে যে ইফ মিউ অফ গ্লাস ইজ ইকাল টু 1.5, দেন ফাইন্ড দ্য স্পিড অফ লাইট ইন গ্লাস। তখন কি করবে? যদি বলে যে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, তাহলে ওই কাঁচের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 1.5, তাহলে কাঁচের মধ্যে আলোর বেগ কত, এইটা বললেও সেই একই অঙ্ক। দেখো এ মিউ জি সমান C/V, কি বলা আছে এখানে? দেখো এটা বলা আছে, এ মিউ জিটা বলা আছে, তাহলে তোমরা এটাই লিখবে এ মিউ জি সমান C/V, or A means এ মিউ জি মিন্স এখানে 1.5 ইজ ইকাল টু সিটা তো তোমরা জানো 3 × 10⁸ বাই ভিটা বের করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে ভিটা পেয়ে যাবে, ভি সমান ইমপ্লাইজ দাও, ভি সমান 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5 ইজ ইকাল টু 2 × 10⁸ মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, ক্লিয়ার? এইভাবে এখান থেকে তোমরা দ্বিতীয় টাইপের অঙ্কটা করতে পারবে। আবার অনেক সময় দুটো স্পিড বলে দেবে, দিয়ে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম বা এয়ারে বার করতে দেবে। দেখো আর একটা টাইপ, তাহলে দিদি, তাহলে লিখে ফেলো ইফ স্পিড অফ লাইট ইন ওয়াটার, বেশ একটা ওয়াটার দিয়ে দিই, ইন ওয়াটার ইজ 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আরেকবার বলি, তোমরা লেখো যে যদি জলে আলোর বেগ 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তাহলে আলোর বেগ কত? শূন্যে আলোর বেগ কত? শূন্যে বা বায়ুতে, ঠিক আছে, শূন্যে বা বায়ুতে। ফাইন্ড দ্য স্পিড অফ লাইট ইন এয়ার, তার মানে সিটা কত? ফাইন্ড সি। গিভেন, কি গিভেন করা আছে না মিউ, এ মিউ জি, এ মিউ ডাব্লু, এখানে ডাব্লুর মিউটা বলা থাকবে, এ মিউ ডাব্লু ইজ ইকাল টু বলা আছে তোমাকে 4/3, ক্লিয়ার? তো এখান থেকে তুমি এবার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করো। এখান থেকে আবার জানি আমরা এ মিউ ডাব্লু ইজ ইকাল টু
সি বাই ভি। এই ফাইন্ড করতে হবে সিটাকে, আর ভিটা বলা আছে। তাহলে দেখো এখান থেকে অর ইমপ্লাইজ করে এম ইউ ডাব্লু মানে হচ্ছে 4/3 ইজ ইকাল টু সি বাই 2.25 ইন্টু 10⁸। নাও সি ইজ ইকাল টু 4/3 ইন্টু 2.25 ইন্টু 10⁸ ইজ ইকাল টু এখানে ক্যালকুলেশন করে দাও, দেখো সিটা পেয়ে যাবে তোমরা ঠিক ওই 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। দেখে নেবে ক্যালকুলেশনটা, একটু দেখে নিও, ঠিক আছে? আমি একটু করে দিলাম, রাফলি করে দিলাম তো ক্যালকুলেশনটা, তো তোমরা একটু দেখে নিও, আশা করি এটাই হবে, ঠিক আছে? এর পরের টাইপের অঙ্ক তোমাদেরকে করাই। কিভাবে অঙ্কটা দেখো, অন্য একটা টাইপের অঙ্ক আসবে এখান থেকে। তোমরা আরেক ধরনের অঙ্ক এখান থেকে পাবে, সেটা দেখো দুটো মিডিয়ামের মিউ, দুটো মিডিয়ামের মিউয়ের মধ্যে রিলেশন। তাহলে রিলেশনশিপ, এটা টাইপ 4, রিলেশনশিপ বিটুইন মিউ দ্যাট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ টু মিডিয়াম, ডিফারেন্ট মিডিয়াম। ধরো কাঁচ আর জল, একটা ওয়াটার মিডিয়াম অ্যান্ড গ্লাস মিডিয়াম, এদের যে মিউ থাকবে তাদের মধ্যে রিলেশন বের করতে হবে। তো সেখান থেকে আমরা একটা রিলেশন কী করে বের করবো দেখো, ধরো এ মিউ বি বা এ মিউ ডাব্লুই লেখো, ডাইরেক্ট লিখে দাও, কোনো অসুবিধা নাই। এটা এয়ারের সাপেক্ষে ওয়াটারের বা জলের প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার, এটা সমান আমরা লিখতে পারি মিউ ডাব্লু বাই মিউ এ। মাথায় রেখো এইটা ডাব্লুটা উপরে থাকবে, মিউ ডাব্লু নিচে মিউ এ থাকবে, ঠিক আছে? সিমিলারলি এ মিউ জি, এটা গ্লাসের জন্য, ফর গ্লাস, সমান এটা কি লিখবে তোমরাই বলো, নিজেই পারবে, দেখো চেষ্টা করো, মিউ জি বাই মিউ এ। ক্লিয়ার? তো এবার তোমরা বলো তো, যদি আমি কোশ্চেনটা দিই যে ডাব্লু মিউ জি কত, অথবা উল্টোটাও দিতে পারি জি মিউ ডাব্লু কত, আর জি মিউ ডাব্লু সমান কত। তাহলে এই দুটো রিলেশনকে সলভ করতে গেলে এখান থেকে এই দুটো রিলেশনকে কাজে লাগিয়ে তোমরা যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছো বা অঙ্ক করো সবাই, তার জন্য তোমরা এটা অবশ্যই করতে পারবে। কিভাবে করবে এটাকে দেখো, ফার্স্ট আমি করি ডাব্লু মিউ জি। তো ডাব্লু মিউ জি যদি লেখো তাহলে কি লিখবে, ডাব্লু মিউ জি সমান মিউ জি বাই মিউ ডাব্লু। তো মিউ ডাব্লু মিউ জি সমান মিউ জি বাই মিউ ডাব্লু যদি হয়, তাহলে এই দুটো রিলেশনকে লক্ষ্য করো, এখানে মিউ জিটা উপরে আছে, এই দুটো রিলেশনে কোথায় মিউ জিটা আছে, এখানে আছে। তাহলে আমি যদি এইটাকে ভাগ করে দিই এটা দিয়ে, তাহলে কিন্তু চলে আসছে, তাই তো? এইটা ডিভাইড করে যদি এটাকে দিয়ে, অর্থাৎ এইটা মানেই হবে এ মিউ জি বাই এ মিউ ডাব্লু। দেখে নাও এখান থেকে এইটা মিউ জি বাই মিউ এ, আর এটা মিউ ডাব্লু বাই মিউ এ নিচে আসবে এখানে, তার মানে কেটে যাবে, এই মিউ এটা কেটে গিয়ে পড়ে থাকবে মিউ জি বাই মিউ ডাব্লু, তার মানে তো মিউ জি বাই মিউ ডাব্লু চলে আসছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবার এর ভ্যালু কত হবে। এটা যদি এবার বলা থাকে যে এইটার সমান যদি বলা থাকে 4/3, আর এইটার সমান যদি বলা থাকে 3/2, আমরা জানি এটা যে ওয়াটারের যে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু এয়ার হলো 4/3 অ্যান্ড গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো 3/2। তাহলে এই রিলেশনে এখানে বসিয়ে দাও, এটা সমান হবে তাহলে 4/3 নয় 3/2 বাই 4/3 সমান 3/2 ইন্টু 3/4 সমান 9/8। তাহলে এরকম অঙ্ক তোমরা পেয়ে যাবে। এবার সহজেই জি মিউ ডাব্লু করতে পারবে, এটা তোমাদেরকে হোম টাস্ক দিলাম, তোমরা করে আমার কমেন্ট বক্সে লিখে দেবে জি মিউ ডাব্লু সমান কত। এটাকে আমি হোম টাস্ক দিয়ে রাখলাম, শুধু আমার চ্যানেল দেখবে, ক্লাস করবে, কিন্তু তোমরা বাড়িতে কিছুই করবে না, তাহলে কিছুই শিখবে না। তোমরা হোম টাস্ক নাও কিছু কিছু, ঠিক আছে? যখন স্কুল বন্ধ তোমাদের তো পড়তেই হবে বাড়িতে, তো এটা হোম টাস্ক দিয়ে রাখলাম, তোমরা করো। এরপরে দেখো আর একটা অঙ্ক এরকম টাইপের দিতে পারে, যে একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে, তাহলে অপোজিটটা যদি করা হয় এ মিউ বি বলা থাকে, তাহলে মিউ বি মিউ এ কী করে করবে। এটা টাইপ 5, মনে করো এ মিউ ডাব্লু সমান 4/3, তাহলে ফাইন্ড ডাব্লু মিউ এ সমান কত। তো এরকম ক্ষেত্রে সহজেই বুঝতে পারছো এ মিউ ডাব্লু মানেই হচ্ছে
কত মিউ ডাব্লু বাই মিউ এ, এটা সমান 4/3। আর এটাতে কি হবে, এটা মানে হচ্ছে মিউ এ বাই মিউ ডাব্লু, মিউ ডাব্লু। তাহলে দেখো এখানে ছিল মিউ ডাব্লুটা উপরে, এখানে মিউ এটা নিচে, তো এখানে মিউ এটা উপরে, মিউ ডাব্লুটা কোথায় আছে, নিচে আছে। তার মানে এটা অপোজিট হয়ে যাবে, সমান 1/a মিউ ডাব্লু সমান 1/4/3 ইজিক্যাল টু 3/4, দ্যাট ইজ অপোজিট, উল্টি যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। ঠিক আছে, একটা মিডিয়ামের একটা থেকে আর একটা মিডিয়াম, এয়ার টু ওয়াটার, এয়ার টু গ্লাস, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যখন এই লাইটটা ওয়াটার টু এয়ারে যাবে বা গ্লাস টু এয়ারে যাবে, তখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি হবে, ঠিক এর যে রেসিপ্রোকাল সেটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এ মিউ ডাব্লু সমান 4/3, অতএব ডাব্লু মিউ এ সমান রেসিপ্রোকাল, দ্যাট ইজ 1/a মিউ ডাব্লু ইজিক্যাল টু 3/4। লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন। তো দেখো যখন আমরা ম্যাগনিফিকেশন বোঝাই, যখন মেগাপিক্সেল, এত মেগাপিক্সেল, তোমরা মোবাইল কেনো যে এত ক্যামেরা আছে, তো তোমরা সেখানে দেখেছো। তো ম্যাগনিফিকেশন কি, মানে একটা ছবি কত বড় হচ্ছে, সেই ম্যাগনিফাইং গ্লাস দেখেছো, সেখানে বেশ ছবিটাকে বড় করে দেখানো হয়। এই লিনিয়ার ম্যাগনিফিকেশনের অঙ্ক আর একটা টাইপের অঙ্ক হয়। তো লিনিয়ার ম্যাগনিফিকেশন তার একটা ফর্মুলা আছে, লিনিয়ার ম্যাগনিফিকেশন, বাংলায় বলছি রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে এম দিয়ে এক্সপ্রেস করা হয়, এম সমান এখানে বলবে ইমেজ ডিস্ট্যান্স, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব, ইমেজ ডিস্ট্যান্স বাই, এখানে ইমেজ ডিস্ট্যান্সকে ভি দিয়ে এক্সপ্রেস করা হয়, অর্থাৎ একটা লেন্সই বলো বা যে কোনো লেন্সই ধরে নাও, একটা কনভেক্স লেন্স, সেই কনভেক্স লেন্স থেকে কোথায় থাকবে একটা ইমেজ, এখানে হয়তো একটা তার অবজেক্টে রাখা হয়েছে, পিকিউ অবস্থানে অবজেক্ট, সেটা এখানে এসে কত বড় হয়েছে সেটা হচ্ছে কি হবে, সেইটা হচ্ছে ইমেজ। তাহলে ইমেজ ডিস্ট্যান্স, এখান থেকে কতটা ডিস্ট্যান্স হচ্ছে ইমেজের, সেটাকে ভি দিয়ে এক্সপ্রেস করা হয়, আর এখান থেকে এটা ইউ দিয়ে এক্সপ্রেস করা হয়, সেটাকে বলা হয় অবজেক্ট ডিস্ট্যান্স, অর্থাৎ বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব নিচে থাকবে বস্তু দূরত্ব, সেটাকে ইউ দিয়ে এক্সপ্রেস করা হয়। আর এইটাকে বলা হয় ইমেজ সাইজ, মানে ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ। তাহলে কি হলো, রৈখিক বিবর্ধন এম সমান বা লিনিয়ার ম্যাগনিফিকেশন এম সমান কি হচ্ছে, এখানে ইমেজ ডিস্ট্যান্স অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, অথবা সমান বলা হবে যে প্রতিবিম্বের আকার বা প্রতিবিম্বের দৈর্ঘ্য লেংথ বাই অবজেক্ট সাইজ, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য। এই রিলেশন থেকে একটা অঙ্ক দেয়। তাহলে ধরো একটা বস্তুকে 5 সেন্টিমিটার দূরে রেখেছো একটা উত্তর লেন্স থেকে, এরকম একটা অঙ্ক। ইফ অ্যান অবজেক্ট ইজ কেপ্ট 5 সেমি ফ্রম কনভেক্স লেন্স, ঠিক আছে, অ্যান্ড ইমেজ ইজ ফর্মড at 10 সেমি ডিস্টেন্স, তার মানে 10 সেমি দূরে। তাই একটা বস্তুকে উত্তল লেন্স থেকে 5 সেমি দূরে রাখা হলে প্রতিবিম্বটি 10 সেন্টিমিটার দূরে গঠিত হয়। তাহলে তোমাকে কোশ্চেন দেবে, আমি একসঙ্গেই করে দিই, যদি ইফ বস্তুর দৈর্ঘ্য অর্থাৎ ইফ লেংথ অফ অবজেক্ট ইজ 15 সেমি, বস্তুর দৈর্ঘ্য যদি 15 সেমি হয়, ফাইন্ড লিনিয়ার ম্যাগনিফিকেশন, রৈখিক বিবর্ধন কত, অ্যান্ড সাইজ অফ
ইমেজ এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য কত। ঠিক আছে, এই কটা আমাকে বার করতে দিল, দুটো অঙ্ক দিল এখান থেকে। তো ফার্স্ট কী হবে, এম সমান ইমেজ ডিস্ট্যান্স, আর লিখছি না, ইমেজ ডিস্ট্যান্স বাই অবজেক্ট ডিস্ট্যান্স। তাহলে এমটা পেয়ে যাবে, ম্যাগনিফিকেশনটা, ইমেজ ডিস্ট্যান্স বলে দিয়েছে 10 আর ইউটা বলে দিয়েছে কত 5 সেমি। তাহলে দেখো সেমি সেমি চলে গেল, তার মানে এর কোনো ইউনিট থাকবে না, বিকজ ইট ইজ রেশিও অফ টু লেংথ, সো হেয়ার এম ইজ ইকাল টু 2। তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন 2, তার মানে তার যে অবজেক্টের যে সাইজ সেটা কিন্তু ইমেজের সাইজের ডবল হয়ে যাবে। এটাই দেখো আমি বার করে দিচ্ছি। এগেন আমরা দেখলাম যে এম ইজ ইকাল টু ইমেজ সাইজ, এটা একবার লেখো সেকেন্ড পোর্শনটার জন্য, বাই অবজেক্ট সাইজ। তাহলে কি দাঁড়ালো, ইমেজ সাইজ কত, ইমেজ সাইজটা বলে দিয়েছে আর এমটা পেয়ে গেছি। এই তাহলে এম এর ভ্যালুটা 2 বসালাম, ইমেজ সাইজটা বের করতে হবে, বাই অবজেক্ট সাইজ বলা আছে দেখো 15 সেমি। তাহলে অতএব ইমেজ সাইজ কত হবে, ইমেজ সাইজ ইজ ইকাল টু 2 ইন্টু 15 সেমি, 30 সেমি। তাহলে দেখো এখান থেকে একটা অঙ্ক আমরা করতে পারলাম। এবার অন্য একটা অঙ্ক দিতে পারে, তোমাদের জন্য হোম টাস্ক আমি দিতেই পারি। বললো লিনিয়ার ম্যাগনিফিকেশন অফ এ লেন্স ইজ 1.5। তাহলে তোমাদেরকে অঙ্কটা বলে দিই, হোম টাস্ক সেটা বলে দিলাম কত 1.5, এম ইজ ইকাল টু 1.5 অ্যান্ড দ্য অবজেক্ট ইজ কেপ্ট 10 সেমি, তার মানে ইউ সমান 10 সেমি ফ্রম দ্য লেন্স, ফাইন্ড ইমেজ ডিস্ট্যান্স। তাহলে ইমেজ ডিস্ট্যান্সটা বার করতে হবে, ভি সমান কত। ঠিক আছে, এটা একটা অঙ্ক তোমাদেরকে আমি দিয়ে রাখলাম। আবার বলে রাখবে, ইফ লেংথ অফ অবজেক্ট 15 সেমি ইজ 15 সেমি, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য 15 সেমি, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, ফাইন্ড ইমেজ সাইজ। এই তোমরা ক্যালকুলেশনটা করবে। ঠিক আছে, এরপরে তোমরা যদি ক্যালকুলেশনটা করে যদি ভালো লাগে, যদি পড়াশোনার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তরটা লিখে দেবে, আমি চেক করে নেব। ঠিক আছে, তাহলে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাস করার জন্য, এবং তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবে, এবং পরের ভিডিওর জন্য তোমরা বেল বাটন অন করে রাখবে যাতে নোটিফিকেশান পেয়ে যাও। ঠিক আছে, সকলেই ভালো থাকো।